আমুলা হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের ৭ম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত দিনপ্রিয় ইসলাম প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার শুকরিয়া যে রব্বে করিম আজকের দিনই মজমায় আপনাদেরকে বসার তৌফিক দিয়েছেন। আমাকেও অসুস্থতার ভিতরেও কিছুটা যোগ্যতা দিয়ে আল্লাহ পাক আপনাদের কাছে আনার তৌফিক দান করেছেন, বসার তৌফিক দিয়েছেন। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এই পাশে যুবকরা কেউ দাঁড়ায় থাকতে দিয়েন না, সবাই ভিতরে বসায় দিবেন। যারা মনে করতেছেন প্রধান বক্তা অনেক দেরিতে আসবে, অলরেডি প্রধান বক্তা আপনাদের দাওয়াত অনুযায়ী বসে গেছে। যেহেতু আমাদের প্রোগ্রামের শিডিউল 1 বছর আগে রাখা হয়, এখানে কথা ছিল আমার এশার পর বসবো, 9টা পর্যন্ত সময় দেব, এরকমভাবেই কথায় আজকের এই প্রোগ্রাম রাখা। আপনাদের সুবিধার্থে মানুষ যেন একটু আসে, কিন্তু না বসা পর্যন্ত আসবে না, এটা আমি বুঝেছি, এই কারণে চলে আসছি। এজন্য খুব বেশি সময় আপনাদেরকে কথা বলতে পারবো না, সময় দিতে পারবো না। অল্প সময় আমার এই দুর্বল শরীর নিয়ে, অসুস্থ শরীর নিয়ে শুধুমাত্র দেখা করার জন্য আপনাদের সাথে আসছেন। আজকের মজমায় আখেরি বয়ান পেশ করবেন আপনাদের এই ভুয়াপুরের কৃতি সন্তান গর্বিত মাওলানা শহীদুল ইসলাম ভুয়াপুরি সাহেব। উনি স্টেজে চলে আছেন ইনশাল্লাহ। আমার পরে উনি আপনাদেরকে মন ভরে তৃপ্তি সহকারে আলোচনা শোনাবেন ইনশাল্লাহ। এর ফাঁকে আমি অল্প সময় আপনাদের সামনে কিছু মুজাকারা করব। আল্লাহ পাক যেন এই অল্প মজমায় বারাকা দান করে, যা বলবো শুনবো আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করে বলেন আমিন। আজকের এটা একটি হিলফুল ফুজুল সংগঠনের মাহফিল, যুবকদের। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন থেকে জান্নাতে যাওয়ার সহজ একটি তরিকার আয়াত তেলাওয়াত করলাম। দুনিয়াতে মানুষ সহজ তরিকায় বড়লোক হতে চায়, আসান তরিকায় বড়লোক হতে চায়, কম সময়ে সহজভাবে। কিন্তু সহজভাবে জান্নাতে যাওয়ার অনেক রাস্তা আছে। আমাদের কাছে ওই সহজভাবে জান্নাতে যাওয়ার রাস্তাগুলো আমরা নিতে চাই না, কিন্তু সহজভাবে বড়লোক হইতে চাই, সহজভাবে জান্নাতে যেতে চাই না। যদিও জান্নাতে যাওয়ার হাজারো রাস্তা আছে, হাজারো পথ আছে। এই হাজারো রাস্তা, হাজারো পথের ভিতরে অন্যতম পথ আমি যে আয়াতে কারিমা আজকে তেলাওয়াত করেছি, এটা ইনশাল্লাহ এটার উপরে কিছু কথা আল্লাহ পাক যেন আমলের নিয়তে আমাকে এবং আপনাদেরকে বলার শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা মুমিন হয়, সহজ তরিকায় আসান তরিকায় জান্নাতে যাওয়ার সহজ পন্থার 2টা আমল হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু, যারা মুমিন। আল্লাহ পাক বলেন ওয়া আমিলুস সালিহাত, যারা নেককার, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। এই 2টা গুণ, অর্থাৎ যে ইমানদার এবং নেককার, এই 2টা গুণওয়ালা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করেন। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। কৃপণতা হয়ে বসে থাকেন না। আমার শরীর অত্যন্ত দুর্বল, অত্যন্ত, আমি এটা বুঝাইতে পারবো না। অনেক আলোচকরা অসুস্থ হইলে মিস করে, তো আমি আল্লাহর ফজলে করবে আমার এত বছরে কোনোদিন শুধুমাত্র অসুস্থতার কারণে মাহফিল মিস করি নেই। এই জন্য আপনাদের সামনে আসছি। কথা বলতেছি বলে আপনারা সবল মনে করেন না, কিন্তু আপনারাও দুর্বল হয়ে বসে থাকেন না। আমি যে বলবো, শুধু আমি না, আমার পরে শহীদ ভাই কথা বলবেন, যে আলোচকরাই কথা বলবেন। একটা মজমার সৌন্দর্য হলো বক্তার সাথে শ্রোতাদের স্বতঃস্ফূর্ত জবাব। শ্রোতারা স্বতঃস্ফূর্ত জবাব দিলে আলোচক কথা বলে শান্তি পায়। আর নয়তো যত ভালো আলোচক আনেন, আপনারা যদি কবরস্থানের মতো আর মহিলাদের মতো নিরিবিলি বসে থাকেন, আলোচকরা কথা বলে শান্তি পাবে না। এই জন্য আমার থেকে আপনারা অনেক কিছু নিতে পারেন যদি আপনাদের স্বতঃস্ফূর্ত জবাব থাকে। আর যদি আপনারা দুর্বল থাকেন, তাহলে আমি দুর্বল, আরও বেশি দুর্বল হয়ে যাব। জানি না আপনারা কতটুকু বুঝছেন, এখনও চুপচাপ। এই ভাই, কখনো মনিটর এত ক্লোজলি দেয় না। নামান, নিচে নামান, এই 2টারে নিচে নামান, নামান। বেশি কাছাকাছি হয়ে গেছে। এত ক্লোজ ছোট স্টেজে মনিটর এভাবে দেয় না, হামিং খাবে। নামান। নাকি বুঝেন না আমার কথা আপনি? আগেই বলছিলাম
এই স্টেজ ডাবল হইলে তখন দিতেন, ঠিক ছিল। এখন আপনি আওয়াজ বাড়াইলে আপনার গেইন খাবে। নিচে নামায় সামনে দেন, নামাই দেন, নিচে নামাই দেন, যেমনি আছেন নামায় দেন, আলগায় নামায় দেন। তা আমরা একটু শেষ পর্যন্ত যারা থাকবো আওয়াজ টাওয়াজ দিব ইনশাআল্লাহ। কথা বলেন, আওয়াজ দিবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আরো জবান খুলে আল্লাহু আকবার। তাহলে দেখেন, জান্নাতে যাওয়ার রাস্তা দুইটা, সহজ তরিকা, যদিও হাজারো পথ আছে, এর ভিতরে সহজ তরিকা হচ্ছে দুইটা। হ্যাঁ, এদিকে ফিরে দেন, একদম আমাদের কানের দিকে দেন। হ্যাঁ, ব্যাখ্যা করেন। এই তো, এবার এটাকে দেন এই জায়গায়, এটাকে দেন এই জায়গায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে বলতেছেন মুমিন হবে, দুই নম্বরে বলতেছেন নেককার হবে। নেককার আর মুমিন হওয়া শর্ত দিয়ে আল্লাহ পাক বলতেছেন জান্নাতুল ফিরদাউস। না, এটা গ্যাপ পড়ে যাচ্ছে, ওই সাইডটা দেন। দেন, এবার মনিটর বাড়ায় দেন। আমরা এখানে যারা আছি আল্লাহর ফজল গরমে আমরা সবাই মুমিন। আল্লাহ পাকের রহমত দয়া, আমরা সবাই মুমিন। এই দুনিয়াতে একটা চোর, একটা বাটপার, একটা সিটার, একটা দুর্নীতিবাজ, একটা সন্ত্রাস, সেও নিজেকে মুমিন দাবি করে। যত গুনাহগার হোক, নিজেকে মুমিন দাবি করতে পছন্দ সবাই করে। দেখবেন চুরি করতেছে, এরপরেও বলে আমি মুমিন। এখন এই চোর ব্যক্তি মুমিন হইলে আল্লাহ তারা জান্নাতুল ফিরদাউস দিবে, বিষয়টা এরকম না। একটা সন্ত্রাস, সে মুমিন দাবি করবে আর আল্লাহ তাকে বলছেন জান্নাতুল ফিরদাউস পেয়ে গেছো, এত সহজ না। মুমিন এটা অনেক অর্থবহ একটা নাম, যে নাম আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দিয়েছেন। আল্লাহ কোনো নবীর উম্মতদেরকে মুমিন বলে ডাকেন নাই, আমাদেরকে ডেকেছেন, আমাদেরকে ঈমানদার বলে ডেকেছেন। আবার কখনো কখনো মুমিনকে মুমিন হওয়ার আদেশও দিয়েছেন। যেমন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে মুমিনেরা তোমরা ঈমানদার হও। আল্লাহ বলতেছেন হে মুমিনেরা তোমরা ঈমানদার হও। ঈমানদারদেরকে মুমিন হওয়ার আদেশ আল্লাহ পাক দিচ্ছেন। তার মানে বোঝা গেল ঈমানদার কখনো কখনো দাবি করলেই হওয়া যায় না। মুমিন হওয়ার জন্য কিছু গুণ লাগে, শর্ত লাগে। কি বলেন? কিছু শর্ত লাগে। এমনি এমনি বললেই আমি বললাম যে আমি মুমিন হয়ে গেলাম, এত সহজ? অথচ 24 ঘন্টা গুনাহ করতেছি। আমি বললাম মুমিন হয়ে গেলাম, এত সহজ? 24 ঘন্টা জেনা, ব্যভিচার, দুর্নীতি, সুদ, ঘুষ সব করতেছি। এই জন্য আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস করে তারা হলো মুমিন। ঈমানদারদের এক নম্বর গুণ থাকবে, তারা আল্লাহকে না দেখে বিশ্বাস করবে। এটা ঈমানদাররা আল্লাহ পাক রব্বুল আলামিনকে না দেখে, আল্লাহর নবীকে না দেখে, ফেরেশতা না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে সমস্ত কিছু বিশ্বাস করার নাম ঈমান। ছোটবেলায় আপনারা পড়েছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বা'দাল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনা, নবীর উপর ঈমান আনা, রাসূলের উপর ঈমান আনা, কিতাবের উপর ঈমান আনা, ভাগ্যের ভিতরে ভালো মন্দ যা কিছু আছে সব কিছুর উপর ঈমান আনা, এগুলো হলো মুমিনের কাজ। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আল্লাহ পাক তাকদীরের ভালো মন্দের ফয়সালা যা করলো এগুলোর প্রতি বিশ্বাস করা, এবং কবরে যাওয়ার পর আবার পুনরায় জীবন দান করবেন আল্লাহ, এটার উপরে বিশ্বাস করা। এগুলো সব কিছুর উপরে বিশ্বাস করার নাম হলো ঈমান। মুমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র মসজিদে বিশ্বাস করবে এরকম নয়। মুমিন আল্লাহ পাককে মসজিদে বিশ্বাস করে। আমাদের সমাজের অধিকাংশ মুমিনেরা মসজিদে যখন যায় তখন মনে করে আল্লাহ, সেটাই ইমানদারি। কিন্তু ঘুষের টাকা যখন গ্রহণ করে তখন আল্লাহ যে দেখে এটা বিশ্বাস করতে রাজি হয় না। শুধু মসজিদে আল্লাহ না, মসজিদে যেমন আল্লাহ, ঠিক দুর্নীতির টেবিলের নিচেও আল্লাহ। দেখে কি দেখে না?
সুদের টাকা গ্রহণ করার সময় আল্লাহ দেখে। আওয়াজ দিবেন, আওয়াজ দিবেন। সব হালতে, প্রত্যেকটা হালতে, সব জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন। এটার নাম ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একটা বান্দা ঈমানদার যদি হয় তাহলে সব কিছু বিশ্বাস করবে অদৃশ্যের উপরে। অনেক বান্দারা আছে বর্তমান জামানায় তারা দলিল চায়। মনে রাখবেন, আল্লাহকে বিশ্বাস করার ক্ষেত্রে, ঈমান আনার ক্ষেত্রে কোনো দলিল চলে না। যারা দলিল খুঁজে এদের অধিকাংশই শয়তানের খালাতো ভাই। আচ্ছা ভাইরা, আমরা যে আমাদের মায়ের পেটে জন্মগ্রহণ করছি, আমার যে বাবা আছে, এই বাবার দলিল কি কেউ দিতে পারে? আপনি যদি বলেন, আমি যদি বলি ভাই বাবার দলিল দেন, আপনি বলবেন বাবার দলিল মানে কি? আমার বাবা, এটা বাবা, ভাই দলিল কি? এটা আমার আব্বা, দলিল কি? বিনা দলিলে আব্বা। আরে ভাই, দলিল ছাড়া আব্বা কেমনে বিশ্বাস করব? এমনও তো হইতে পারে অনেক মহিলারা আছে বিভিন্ন জায়গার থেকে পতিতাগিরি করেছে, তো আরেকজনের বাপ বলে দিয়েছে, তো সে বিশ্বাস করছে। দলিল কি? কারণ আমরা তো আমাদের মা বাবার মিলন দেখি না। ছোটবেলায় মা বলেছে আব্বা, তো বলছি আব্বা। ছোটবেলায় বলেছে দাদা, বলছি দাদা। কত মানুষ প্রবাসে থাকে, প্রবাস থেকে আসার পরে 10 বছর পরে সন্তান কোলেও যেতে চায় না, বিশ্বাসই করেন এটা আব্বা। মা কইছে না এটা তোর বাপ, কহ তাইলে আব্বা, ঠিক আছে। এখানে কি দলিল খুঁজে কেউ? তাহলে একটা বাবা মানার ক্ষেত্রে দলিল খুঁজেন না। একটা বাবা যেখানে মা বলতেছে এটা তোমার বাপ, ওটাই বিশ্বাস করে বাবাকে আব্বা ডাকেন। সেখানে কুদরত রব এত কিছু দেওয়ার পরেও বিশ্বাস যাদের না হয়, ওরা মুমিনের খাতায় তো দূরের কথা, মানুষের কাতারে পড়তে পারে না। এই জন্য এদেরকে আল্লাহ পাক কিছু কিছু মানুষকে বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলেন, কিছু কিছু মানুষ আছে যাদের কলব আছে, তারা বুঝে না। কিছু কিছু মানুষ আছে যাদের কান আছে, শুনে না। কিছু মানুষ আছে যাদের চক্ষু আছে, দেখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এগুলো সব হলো হায়াওয়ান আর জানোয়ারের মতো না, বরং তার চাইতেও খারাপ। হায়াওয়ানের মতো দেখা যায়, জানোয়ারের মতো দেখা যায়। কেমন দেখা যায় বলে, চোখ আছে জানোয়ারের 2টা, তারও চোখ 2টা। কলব আছে আপনারও, কুকুরেরও কলব আছে। মানুষ মানুষকে কুকুরের বাচ্চা বলে গালি দেয়। কুকুরের যদি জবান থাকতো, কুকুর বলতো, ভাইরে আমার নামের বেইজ্জতি করিস না, কারণ তোরা তো কখনো কখনো আমি কুকুরের চাইতেও অধম। আল্লাহ পাক বলেন, উলাইকা কাল আনআম। এগুলো সব হায়াওয়ান আর জানোয়ারের মতো। একটা মানুষ হায়াওয়ানের মতো হয় কিভাবে? একটা মানুষ শুয়োরের মতো হয় কিভাবে? এ মুসলমান বুঝবেন, কুকুরের কোনো নামাজ লাগে না, গরুর নামাজ লাগে না। এই জামানায় যত পশু পাখি আছে, কারো নামাজ রোজা হজ যাকাত লাগে না। কিছু কিছু মুসলমান নামধারী ইমানদার আছে, এরাও সমাজে নামাজ পড়ে না। আল্লাহ বলে, কুকুরেরও নামাজ নাই, তোমারও নামাজ নাই, তার মানে তুমি আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য না। কুকুর যেরকম সেও সেরকম। মানুষ হওয়ার পরে কুকুর নামাজ পড়ে না, সেও নামাজ পড়ে না। কুকুরের পর্দা নাই, তারও পর্দা নাই। কুকুর যাকাত দেয় না, সেও যাকাত দেয় না। কুকুর হজ করে না, সেও হজ করে না। কুকুর বেপর্দায় চলে, সেও বেপর্দায় চলে। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম। এগুলো সব হলো হায়াওয়ান আর জানোয়ারের মতো। আল্লাহ তারপরে বলেন, বাল হুম আদল। এগুলো হায়াওয়ান আর জানোয়ারের চাইতেও খারাপ। কেমনে খারাপ বলেন তো? এলাকায় যত অন্যায় বিচার আছে, এগুলো সব কি কুকুর করে নাকি মানুষ করে? যত বলেন, সুদ বলেন, ঘুষ বলেন, দুর্নীতি বলেন, চুরি বলেন, সন্ত্রাসী বলেন, জেনা ব্যভিচার বলেন, যত অন্যায় অবিচার আছে সব করে ইনসান। বুঝেও করে, না বুঝেও করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একটা কুকুর কোনোদিন মানুষের জায়গা চুরি করে না। একটা কুকুর কোনোদিন দুর্নীতি করে না। কাউকে গুলি ঠেকায় চাঁদাবাজি করে না, ডাকাতি করে না। আল্লাহ বলেন, যেই কাজটা কুকুর করে না, হায়াওয়ান করে না, জানোয়ার করে না, ওই কাজ তুমি মুসলমান হয়ে করার কারণে তুমি হায়াওয়ানের চাইতেও নিকৃষ্ট, ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না।
তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক না? সুদের টাকায় প্রাসাদ গড়, ঘোষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না, ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? মুসলমান দাবি করে এমন কোনো অন্যায় নাই যেটা করে না, মুসলমান দাবি করে এমন কোন গুনাহ নাই যেটা করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এ মুমিনের দল তোমরা ঈমানদার হও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বর্ণনা করেন, জাদ্দিদু ঈমানাকুম। আমার আল্লাহ পাক মুমিনদেরকে এক বাক্যে ডাক দিয়া বলেন, আল্লাহ নবী বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ঈমানকে নবায়ন করার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বললেন? কারণ সমাজের মানুষ ঈমানদার হওয়ার পরও চোখ দিয়া গুনাহ করে, হাত দিয়া অন্যায় করে, অন্তর দিয়া জেনা করে, গুনাহ করে, খারাপ চিন্তা করে, এরকম অসংখ্য অন্যায় করার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মুমিন যদি অন্যায় করে গুনাহের মধ্যে লিপ্ত হয়, ওই সময়টা আল্লাহ পাক তার কলব থেকে ঈমানের নূরটাকে উপরে উঠায় নেন। বান্দা যতক্ষণ পর্যন্ত গুনাহ করে ততক্ষণ বান্দার কলবে ঈমান থাকে না, আর বান্দা যখন গুনাহ ছেড়ে দেয় তখন আল্লাহ তার ঈমানকে আবার তার কলবের ভিতরে ঢুকায় দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুতরাং কোন ঈমানদার মুমিন যখন গুনাহ করে, স্বেচ্ছায় করুক অস্বেচ্ছায় করুক, গুনাহ করার হালতে ওই ঈমানদার বান্দার কলবের মধ্যে ঈমান থাকে না। আল্লাহ পাক বান্দার কলব থেকে ঈমানটাকে দূরে সরায় দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কারণে আমি আল্লাহর নবী বললাম, জাদ্দিদু ঈমানাকুম, ঈমানটা গুনাহের কারণে যখন নষ্ট হয় তখন তোমরা ঈমানকে নবায়ন করো। বলে ঈমান নবায়ন কেমনে করবা? বলে বেশি বেশি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পাঠ করার নাম ঈমানকে নবায়ন করা। সাহাবা আজমাইন কখনো কখনো ঈমান নবায়ন করতেন, মাঝে মাঝে প্রতিবেলায়। অনেক মুফাসসিরিন ইকরাম বলেন, ঈমানকে নবায়ন করার অন্যতম উপায় হলো 5 ওয়াক্ত আযান। আমাদের সমাজের মধ্যে যখন দেওয়া হয়, এই 5 ওয়াক্ত আযানের শব্দ যখন কানের মধ্যে ভেসে আসে, এক একটা আযানের শব্দের জবাব যদি কোনো মুমিন দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দারে প্রতিদিন 5 বার ঈমানকে নবায়ন করায় দিবে। ফজরের সময় একবার আযানের জবাব দিবেন, জোহরে আবার দিবেন, আসরে আবার দিবেন, মাগরিবে আবার দিবেন, এশা আবার দিবেন। দৈনন্দিন 5 বার যদি কেউ ঈমান নবায়ন করে, ওই বান্দার ইনশাআল্লাহ গুনাহ হওয়ার কথা না। এই জন্য ঈমান নবায়ন করার কথা আল্লাহ বলেছেন, নবী বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে মুমিনের দল ঈমানদার হও। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বারবার মুমিন হওয়ার আদেশ দিলেন। এখন আসেন, ঈমানটা 3টা শর্তের নাম। যারা নিজেকে মুমিন দাবি করে আবার গুনাহ করে, অন্যায় করে, বিচার করে, তারা মুমিন না। ঈমানের 3টা গুণ। 1 নম্বর তাসদীক বিল জিনান, অন্তর দিয়া বিশ্বাস করবে। আল্লাহ কয়জন? একজন। এটা অন্তর দিয়া বিশ্বাস করা। শুধু আল্লাহ যে একজন এটা অন্তর দিয়া বিশ্বাস করবে এরকম না। জান্নাত জাহান্নাম, আল্লাহর নবী রাসূল ফেরেশতা কুল সব কিছু বিশ্বাস করবে। আল্লাহ যে মসজিদে আছে বিশ্বাস করবে, আল্লাহ যে আবার অন্য জায়গায় আছে সেটাও বিশ্বাস করবে। নামাজের সময় যেরকম মনে করবে আল্লাহ আছে, অন্যায় করার সময় বিশ্বাস করবে আল্লাহ আছে। এই জমিনটা আল্লাহর, এটা যেমন বিশ্বাস করবে, এই জমিনের ভিতরে বিধান চলবে আল্লাহর, এটাও তেমন বিশ্বাস করা লাগবে। এগুলো সব কিছু বিশ্বাস করার নাম ঈমান। তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করা, অন্তর দিয়ে সত্যবাদিতার স্বীকারোক্তি দেওয়া, বিশ্বাস করা আল্লাহ এক। এই জমিন আর আসমানের ভিতরে সব কিছু একজনই নাড়াচাড়া করেন।
আল্লাহ পাক বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া অন্য কোনো রব যদি থাকতো এই আসমান আর জমিন ধ্বংস হয়ে যেত। এই জন্য 1 নম্বর তাসদীক বিল জিনান, ঈমানের গুণ হলো অন্তর দিয়া বিশ্বাস রাখবে। 2 নম্বর জবান দিয়া স্বীকার করবে ইকরার বিল লিসান। ইকরার বিল লিসান মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অন্তর দিয়া বিশ্বাস করার পাশাপাশি জবান দিয়ে স্বীকার করবে। জবানের স্বীকারোক্তির অনেক দাম। কোনো মুমিন জবান দিয়া যত এলোমেলো চিন্তা করুক না কেন, যতক্ষণ মুখ দিয়া বলবে না ততক্ষণ তার গুনাহ লেখা হবে না। আপনার মাথায় আপনার দেমাগে অনেক চিন্তা আসতে পারে যে এই সেই আল্লাহ এই দুনিয়ার অবস্থা, মানে বিভিন্ন গুনাহের চিন্তা আসতে পারে, ততক্ষণ পর্যন্ত লেখা হবে না যতক্ষণ কাজ না করবেন অথবা মুখ দিয়া না বলবেন। কয় না মন্ডয় চাইতেছে গালি দিয়ে ইচ্ছা মতো একটা, তা দেয় না কেন? গুনাহ হবে। মন চাইতেছে, মনের ভিতরে আছে, দেয় না। যতক্ষণ দিবে না ততক্ষণ মন কোটি কোটি বার চাইলেও কোনো সমস্যা নাই, কিন্তু যখন দিয়ে ফেলছে একবার দিলেই শেষ। এই জন্য ইকরার বিল লিসানের দাম আছে অনেক। জবান দিয়ে স্বীকার করা, জবান দিয়ে কি করা? স্বীকার করা। সারা জিন্দগি একটা মেয়েরে চিনেন না, কিন্তু বাবা মা পছন্দ করা করে বলো কবুল, আপনি বললেন খালি এতটুকুন একটা শব্দ কবুল। এই জবানের একটা কবুল স্বীকারোক্তি একটা হারাম সম্পর্ককে হালাল বানায় দিল। আবার 50 বছরের একটা দীর্ঘ সম্পর্ক, এটা হালাল ছিল, খালি জবানের একটা শব্দ স্বীকারোক্তি তালাক, এতটুকু শব্দের মাধ্যমে সারা জিন্দগির জন্য হারাম হয়ে গেল। জবানের স্বীকারোক্তির দাম অনেক। এই জন্য ইকরার বিল লিসানের অনেক দাম। জবান দিয়া স্বীকারোক্তি করা, জবান এটা যখন মানুষের হুঁশ না থাকে তখন সম্মানও থাকে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন তুমি তোমার জবান এবং লজ্জাস্থানের গ্যারান্টি দাও, আমি নবী তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। জবানের অনেক দাম, জবানের অনেক দাম। জবান দিয়া খালি স্বীকারোক্তি দিয়ে দিবেন তো ইসলাম কবুল হয়ে গেছে। সারা জিন্দিগি অন্যায় করছেন, অবিচার করছেন, খালি লাস্ট জীবনে সে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকুন স্বীকারোক্তির কারণে বাস জান্নাতি হয়ে গেছে। জবান দিয়া না বললে নিয়ত হয় না। আপনি নিয়ত করবেন যে আমি অমুক করবো, নিয়ত করছি, তো বলছেন তো নিয়ত করছেন, কাজ করা লাগে নাই, নিয়তের কারণে সওয়াব লেখা হয়ে গেছে। জবানের অনেক দাম। জবান দিয়া স্বীকার করছেন আল্লাহ এক, জবান দিয়া স্বীকার করছেন নবী এক। এটা হলো ঈমানের 2 নম্বর গুণ, ইকরার বিল লিসান। নবীর চাচা আবু তালেব রাসূলকে এত মহব্বত করতেন, হাজার কোটি কোটি মহব্বত করার পরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওতের সময় আবু তালেবের কানে কানে ডাক দেয়া বলেন, চাচা একটা বারের জন্য আপনি আমাকে জবান দিয়ে খুলে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমার জবান দিয়ে একটু বলে দেন, আপনার জবান দিয়ে বলেন। আবু তালেব বলে, এ মুহাম্মদ তোমাকে আমি এত বিশ্বাস করি, তবে জবান দিয়া স্বীকার করতে পারবো না। জবান দিয়া যদি স্বীকার করি তাহলে এটা হবে না। যার কারণে আবু তালেব নবীকে সারা জিন্দেগি মহব্বত করার পর জবান দিয়ে স্বীকারোক্তি না করার কারণে আল্লাহ পাক তাকে সারা জিন্দেগির জন্য জাহান্নাম দান করে দিয়েছেন। কিন্তু জবান দিয়ে একবার যদি স্বীকারোক্তি করত, সারা জিন্দেগি কাফের থাকা অবস্থায় আল্লাহ পাক তাকে জান্নাত দিত কি দিত না? স্বীকারোক্তি। এই জন্য জবান দিয়ে স্বীকারোক্তি করা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে রাখবেন ঈমানটা এমন একটা সম্পদ, যেই সম্পদ টাকা না থাকলেও কি, ক্ষমতাও না থাকলেও কি, যার ঈমানের সম্পদ আছে তার দুনিয়ার আর কোনো সম্পদের দরকার নাই, ঠিক কিনা? নাই বা পেলাম অর্থ করি, নাই বা পেলাম ঘর, নাই বা পেলাম সুখের দেখা, হোক না আপন পর, পথের দুলায় জীবন আমার হোক ধূসর মলিন, অনাহারে অনাদরে যাক না কেটে দিন, তবু দুঃখ আমার নাগাল কভু পাবে না হৃদয়, সব হারালেও তাও করি না নিঃস্ব হবার ভয়, আমি মুসলমান আমার ধন হলো ঈমান, ঈমানি নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ, ঠিক কিনা? ঈমান থাকলে আর কোনো টেনশন আছে ভাই? ঈমানের 2 নম্বর গুণ ইকরার বিল লিসান। বলেন ঈমানের 2 নম্বর কি? জবান দিয়া
স্বীকারোক্তি করা, জবান দিয়া। 1 নাম্বার অন্তর থেকে বিশ্বাস করা, 2 নাম্বার জবান দিয়ে স্বীকারোক্তি করা, 3 নাম্বার আমল বিল আরকান, শরীয়তের যত হুকুম আহকাম বিধি নিষেধ আছে সব কিছু পুঙ্খানুপুঙ্খানু মানার নাম হলো ঈমান। আমাদের দেশে অন্তর দিয়া বিশ্বাস করার লোক আছে, জবান দিয়া স্বীকার করার লোকও আছে, কিন্তু আমল দিয়া পরিপূর্ণ করার লোকের বড়ই অভাব। যার কারণে ফজরের নামাজের মুসল্লির দিকে তাকাইলে মনে হয় এ দেশে কোনো ইমানদার নাই, সব হলো নাস্তিক। আর জুমার নামাজের দিকে তাকাইলে মনে হয় এদেশে কোনো নাস্তিক নেই, সবই ইমানদার। কি বলেন, ঠিক না? 5 তলা মসজিদ ভরে যায়, 4 তলা মসজিদ ভরে যায়, কিন্তু ওদিক দিয়ে ফজরের নামাজে 5 জনও খুঁজে পাওয়া যায় না। এই হলো মুসলমানের হালত। এই জন্য ইমানের 3 নম্বর শর্ত হলো আমল বিল আরকান, শরীয়তের যত হুকুম আছে বিধি নিষেধ আছে সব কিছু মান্য করা। এভাবে কোনো মুমিন যদি ইমানদার হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ইমানদার হয়ে গেছে, এখন নেক কর্ম করো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ইমানদার আর নেককার আলাদা জিনিস, এক জিনিস নয়। নামাজ যেই বান্দা পড়ে সেই ইমানদার, লেকিন নেককার না। নেককার এক জিনিস, ইমানদার এক জিনিস। ইমানদার সে যে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সেই ইমানদার। আল্লাহ বলেন ইমানদার হয়ে গেছো, এখন নেক কাজ করো। সারাদিন মসজিদে পড়ে থাকলেই নেককার বলা যায় না। আপনি বলবেন এই লোকটা বড় নেককার, আমি বললাম কেন বললেন? আপনি বলবেন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, আমি বলবো 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ার কারণে সে নেককার হতে পারে নাই, ইমানদার হইছে। একটা লোক সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চাকরি করে, আপনি বললেন সে কর্মঠ, আমি বললাম না সে কর্মঠ না। কেন কর্মঠ না? এটা তার চাকরি। চাকরি না করলে খাবে কি, চলবে কেমনে? কর্মঠ তো সে যে 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চাকরি করার পরও আবার রিক্সা নিয়ে বের হয়ে যায়, রাত 12টা পর্যন্ত রিক্সা চালায়, সে হলো কর্মঠ। কেন? নিজের চাকরির পাশাপাশি আলাদা একটু ওভারটাইম করে। কেন? দুনিয়াতে যেন একটু ভালো থাকা যায়। তেমনইভাবে নামাজ কালাম যে পড়ে সে চাকরি করে, এই চাকরিটা আমার আল্লাহ দিয়েছেন, যার কারণে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু সে ইমানদার হইলেও নেককার হয় নাই। এখন জান্নাতে যদি একটু ভালো থাকতে চায় তাহলে কি করতে হবে? বলে ফজরের নামাজের পর একটু সময় বসে থেকে সূর্য যখন ওঠে তখন ইশরাকের নামাজটা পড়ে ফেলো, আওয়াবিনের নামাজ পড়ো, চাষতের নামাজ আদায় করো, কখনো 2 সাদকা দান করো, কখনো জিকির আজকার করো, কখনো মানুষকে পথ দেখা দাও, কখনো নেক কর্ম করো। বলে 5 ওয়াক্ত ফরজ বিধানের পর বাড়তি কিছু নেক কাজ করার নাম হলো নেককার। যেই বান্দা নামাজও পড়ে আবার মানুষকে দ্বীনের পথে ডাকে, ওই বান্দা নেককার। নেক কাজ করার জন্য বেশি সময় দরকার নাই, লক্ষ লক্ষ টাকা খরচ করা দরকার নাই। নবী বলেন কোনো মুমিনের সঙ্গে হেসেও যদি কথা বলে, আমার আল্লাহ তার আমল নামায় সদকার সমপরিমাণ সওয়াব লিখে দেন। এটা নেক কাজ, হেসে কথা বলা। আমরা তো হাসি মুখে কথা বলা ভুলেই গেছি। কেউ কথা বললে ভাব ধরা, চোখ মুখ লাল কইরা, নিচের দিকে তাকায়, মোবাইল টিপে টিপে, কত রকম আমাদের কথা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটু হাসি দাও। কেউ কারোর সঙ্গে দেখা করে সালাম দিল, হ্যাঁ একটু হাসি দিয়ে দাও, একটা হাসি দিলেই বাশাশাতুল ওয়াজহি সাদাকা। রাসূল বলেন কেউ যদি একটু হাসি মুখেও কারো দিকে তাকায় তা আল্লাহ পাক তার সদকার সওয়াব দান করে দেন। নেক কাজের একটা ঘটনা আপনাদেরকে শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ছোট্ট ঘটনা, বহু আগের জামানায় এক আল্লাহর বান্দা রাস্তা দিয়ে হেঁটে যায়, সারা জিন্দগি আল্লাহর বান্দা কোনো ইবাদত করে নাই, গুনাহ করছে, আল্লাহকে কোনো দিন ডাকে নাই, সারা জিন্দগি গুনাহ করলো। এই আল্লাহর বান্দা রাস্তা দিয়ে হেঁটে যায়, যেতে 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 হঠাৎ করে তাকায় দেখে মরুভূমিতে একটা কুকুর জিহ্বাটা এই পর্যন্ত বের করে পানির পিপাসায় পড়ে আছে, যেন এক্ষুনি তার মওত হয়ে যাবে। আল্লাহর বান্দা মওত হবে হবে ভাব, যখন নাকি কুকুরটাকে দেখলো এই হালত, আল্লাহর সোয়াবের সন্তুষ্টির আশায় এই বান্দা যে এই কাজটা করছে এরকম নয়। আল্লাহর বান্দা চিন্তা করলো একটা নিকৃষ্ট প্রাণী কুকুর, কুকুরটা পানির পিপাসায় এই জায়গায় কাতরায়, এই কুকুরটাকে একটু পানি পান করানো আমার একটা দায়িত্ব, মানবিক দায়িত্ব। এই মানবিক দায়িত্ব থেকে
কুকুরের প্রতি দয়া দেখাইলো। আল্লাহর বান্দা তালাশ করতে 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 একটা কুয়ার মাঝখানে গেল, কুয়ার সামনে গেল, নিজের মোজাটা খুলে কুয়ার ভিতর থেকে পানি উঠায়, নিজে পানি পান করলো, কুকুরকেও পানি পান করানোর জন্য কুয়ার থেকে পানি উঠাইলো। আল্লাহর বান্দা কুকুরের সামনে যায়, কুকুরটাকেও পানি পান করায় দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের রহমতের সাগরে ঢেউ উঠে যায়। কেন জানো? আল্লাহ বলেন, এ পয়গম্বর, এই বান্দাটা একটা সৃষ্টির সেরা জীব নয়, সেরা জীব হয়ে নিকৃষ্ট প্রাণী কুকুরকে পানি পান করানোর জন্য দিনের ভিতরে দয়া লাগলো। আমি আল্লাহ ঘোষণা করলাম, আমি আল্লাহ ওই বান্দাকে দয়া করে মাফ করে জান্নাত লিখে দিলাম। সারা জিন্দেগি কোনো গুনাহ মানে ইবাদত করে নাই, খালি গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। এই গুনাহগারের হালতের ভিতরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, এই ব্যক্তিটা শুধু কুকুরকে একটু পানি পান করাই দিছে, এতটুকুই, আর কিছু না। এতটুকুনের কারণে রাসূল বলতেছেন, সাহাবারা, আল্লাহ বলেন একটা স্বাভাবিক কুকুরকে পানি পান করাইছে, তার মানে তার দিলে দয়া আছে। সে যদি কুকুরকে দয়া করতে পারে, আমি আল্লাহ তার মতো ইনসানকে কেন দয়া করবো না? তারে বলে দাও, আমি তারে মাফ করে দিলাম, যাও। তাহলে কুকুরকে পানি পান করায়ও মানুষ জান্নাতে যেতে পারে। আবার অনেক সময় নামাজি কালামি হয়েও জান্নাত যেতে পারে না। কেন? বলে যেটা করতেছে বা ইবাদত করে, এগুলো সব বান্দাকে দেখানোর জন্য করে, আল্লাহর জন্য না। এই জন্য নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তুমি তোমার ঈমানকে সহি করো, আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প আমলের কারণে তোমাকে নাজাতের জন্য বন্দোবস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। অল্প আমল, বেশি দরকার নেই। রাতকে রাত তাহাজ্জুদের দরকার নাই, রাতকে রাত কোরআন তেলাওয়াতের দরকার নাই, রাতকে রাত জিকিরের দরকার নাই। অল্প আমল করো, তো নাজাতের ওসিলা হয়ে যাবে। এই জন্য রাস্তা দিয়ে হাঁটতেছেন, কাউকে দেখছেন, একটা সালাম দিয়ে দিবেন, নেক কাজ। কোনো একটা মুরব্বী বয়োজ্যেষ্ঠকে হেঁটে যেতে দেখতেছেন, তো তাকে হাতের ভিতরে একটা মনে করেন 5 কেজি ওজনের বাজারের ব্যাগ আছে, আপনি বলবেন, কাকা দেন ব্যাগটা, আমি একটু আলগায় দিই। কই যাবেন? ওই 1 কিলোমিটার দূরে, দেন ব্যাগটা একটু নিয়ে নিজে একটু হেঁটে আরেকজন মুরব্বীর বোঝাটা একটু আগায় দেন। আপনি দুনিয়াতে কারো বোঝা আগায় দিবেন, আল্লাহ পাক আপনাকে জান্নাতে যাওয়ার জন্য গুনাহের বোঝা আল্লাহ নিজে আদায় দিয়া তারপর আপনাকে জান্নাত দিয়ে দিবে। আপনি কারো বোঝা বহন করবেন, তো আল্লাহ আপনার বোঝা বহন করে দিবে, শেষ। দুনিয়াতে আপনি হয়তো 5 কেজি ওজনের বোঝা বহন করছেন, আল্লাহ পাক জাহান্নামে আপনার সমস্ত কোটি কোটি গুনাহের বোঝা বহন করে দিয়ে দিবে। কিন্তু আপনাকে তো আগে দিতে হবে। এই জন্য নিয়ত করেন, ওলামা একরাম দেখেন অথবা বয়োজ্যেষ্ঠ দেখেন, যাকেই দেখেন, একটু দেখার পরে হাতে কোনো ব্যাগ দেখলে বা অন্য কোনো কিছু দেখলে বলবেন যে দেন, আমার কাছে একটু আগায় দিই, এটা সওয়াব। আল্লাহ নবী বলেন, আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকা। কোনো মুমিন যদি কোনো মুমিনের সঙ্গে ভালো আচরণ করে, অর্থাৎ ভাই জিজ্ঞাসা করলেন, দেখা হয়েছে ভাই, আপনার পরিবার কেমন আছে? আলহামদুলিল্লাহ। কেউ অসুস্থ আছে কিনা? বলে না। ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে এখন? বলে তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কোনো সমস্যা হলে বললেন টইলেন আমারে, আচ্ছা ঠিক আছে বলবো। এই যে একটুখানি কনভারসেশন, একটু কথোপকথন, এতটুকুনের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন সদকার সওয়াব মিলে যায়। আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকা, নেক কথা বলা, মানুষের সঙ্গে একটু উত্তম কথা বলা, এগুলো সদকার সওয়াব। তাহলে সমাজে আমরা নেক কাজ করি না, আমরা নেক কাজ ছেড়ে দিচ্ছি। কোনো মানুষ অটোতে উঠলেন, দুপুরবেলা আপনার বাসায় নামবেন, আপনি চিন্তা করলেন যে দেখ মুরব্বী মানুষ, জিজ্ঞেস করি খাইছে কি খাইছে না। আপনি যদি জিজ্ঞাসা করেন বাবা খাইছেন, যদি বলে না খাই নাই, তো চলেন আমার বাসায় তো একটু ডাল ভাত কিছু রান্না করা আছে, আপনি সহ একটু বাসার ডাল ভাতটা খাই। একটা রিক্সাওয়ালা, একটা ভ্যান চালক, এরকম একটা মানুষকে যদি আপনি মন থেকে একটু খাবার মেহমানদারি করান, বলেন তো এটা সোয়াব না গুনাহ? এই যে রমজান আসতেছে, সোয়াব কামানোর মাস রমজান। রমজান হচ্ছে বান্দার আমলের গাছ থেকে ফল পেড়ে খাওয়ার মাস। একটা রজব, শাবান, রমজান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী দোয়া শিখিয়ে দিয়েছেন। আমরা তো নির্বাচনের কারণে রমজানকে কই যে রাখছি আল্লাহ মাবুদ জানে। রমজান যে এবার কী হয় আল্লাহ ছাড়া কেউ জানে না।
কিন্তু অন্যান্য বছর কিন্তু এই সময়টা একটা রমজানের আমেজ আমাদের দিলে কাজ করতো। এবার আর রমজানের কথা মনেও নেই পাবলিকের। এখন থেকে চিন্তা করেন, রমজান আসতেছে। রজব মাসটা হইল আমলের গাছে চারা লাগানোর মাস, আমলের চারা লাগানোর গাছের মাস, মানে আমলের গাছের চারা লাগাবো রজবে। মুফাসসির একরাম বলেন আমলের গাছের চারায় পানি দেব শাবানে, তো এটা একটু একটু বড় হবে। আর যখন বড় হবে রমজান আসবে, তো তখন আমলের ফলগুলো পেড়ে পেড়ে পকেটে ঢুকাবো, অর্থাৎ নফল ইবাদত করবো তো আল্লাহ পাক ফরজের সমপরিমাণ সওয়াব দান করবেন। ফরজ করবো তো আল্লাহ পাক 70 থেকে 700 গুণ বৃদ্ধি করে সওয়াব দান করে দেবেন। আমরা রমজান আসতেছে, নিয়ত করব প্রতিদিন নেক কাজ করব, একটা হোক, দুইটা হোক, 10টা হোক, 20টা হোক, নেক কাজ করবেন প্রতিদিন। প্রত্যেক দিন একজনকে একটু ইফতারি করাবেন। কি দিয়া? বলে খেজুর দিয়া। কি দিয়ে? একটু বুট দিয়ে। কি দিয়ে? একটু মুড়ি দিয়ে। এখন তো খেজুর, মুড়ি, এরপরে ফল ফলাদির আইটেম 5টা না থাকলে ইফতার কোনো বাসায় দিলে কয় ফকির নি আমার ইফতার দিতে এসে, মনে হয় আমি না খেয়ে আছি। অথচ একটা রোজাদারকে একটু পানি পান করায় ইফতার করাইলেও ওই রোজাদার অবস্থায় যে সোয়াব পাইলো সেম সোয়াব আল্লাহ পাক যে তারা খাওয়াইলো তারা দান করে দেবেন। অর্থাৎ আপনার 2টা রোজার সোয়াব হবে, একটা আপনার আর একটা যারে পান করাইছেন তার। একটু পানি হইলেও তোমরা খেজুর মেহমানদারি করো, এটা খেজুর হইলেও তোমরা খাওয়াও, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। এই জন্য রমজান আসতেছে, একটু বেশি বেশি মানুষকে মেহমানদারি করাবো। রমজান আসতেছে, এটা মাথায় নেব না যে তরমুজ দেওয়া লাগবে, আম দেওয়া লাগবে, কাঁঠাল দেওয়া লাগবে, লিচু দেওয়া লাগবে, ফল ফলাদি দেওয়া লাগবে, না, এটা দরকার নেই। আপনি একটা খেজুর দেন, একটু পানি দেন, একটু বুট দেন, একটু মুড়ি দেন, সুন্নত পালন নিয়তে পাঠান। এখন সে কি মনে করলো এটা তার হিসাব, সে ফকির মনে করলো, সে নিজে ফকির, আপনি না, আপনি সওয়াব কামাইছেন। একটু দুধ খাওয়ান। রাস্তায় যে সমস্ত পথচারীরা হাঁটে, অনেক সময় পথচারীরা রোজা রাখা অবস্থায় দেরিতে পৌঁছে বাসায় তো ইফতার করতে পারে না। আপনি দেখেন এরকম কেউ আছে কিনা, আপনি তার হাতে একটু ইফতার ধরায় দেন, এগুলো নেক কাজ। রাস্তা দিয়ে হাঁটতেছেন, একটা কি বলে কলার সলকা পড়ে আছে, রাসূল বলেন ইমানের 70টার বেশি শাখা আছে। আদনাহা ইমাতাতুল আদা আনিত তরিক। ইমানের 70টার বেশি শাখার ভিতরে সবচেয়ে নিম্ন শাখা হইল রাস্তা থেকে কাটা দূর করে দেওয়া। কলার সলকা পড়ে আছে, এটাকে সরায় দেন। একটু কাটা পড়ে আছে, এটাকে সরায় দেন। একটু ইটের টুকরা পড়ে আছে, একটা হুন্ডা যাচ্ছে, হুন্ডাওয়ালা ভাই এটার উপরে পড়লে হুন্ডা স্লিপ খাবে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, তা আপনি ওই ইটের টুকরাটা সরায় দেন। এগুলো নেক কাজ। এই নেক কাজ যদি আপনি করেন, আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ পাক কি বলেন, জান্নাতুল ফিরদাউস আপনার আমার জন্য অপেক্ষা করবে। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস কেন দিবেন? আল্লাহ পাক নেককারদের জন্য জান্নাতুল ফিরদাউস রাখছেন, আর মুমিন মুত্তাকিদের জন্য আল্লাহ পাক শুধু জান্নাত রাখছেন। জান্নাত আর জান্নাতুল ফিরদাউসের পার্থক্য আছে। একটা মানুষের 5তলা বিল্ডিং আছে, কিন্তু গেট ছোট, লিফট নাই, সিঁড়িতে টাইলস নাই, ঘরের রুমে টাইলস নাই। আরেকজনের লিফটও আছে, টাইলসও আছে, সব কিছু আছে। মানুষ পার্থক্য করে যে আরে এটা সুন্দর, এটা তেমন সুন্দর না। জান্নাতও এরকম। জান্নাতুল ফিরদাউস সবচেয়ে ভিআইপি এবং সুন্দর জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতুল ফিরদাউসে নবী, সাহাবী, তাবেঈ, শহীদ এরা থাকবে। এবং জান্নাতুল ফিরদাউস এমন জান্নাত যেই জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ পর্যন্ত মুমিনরা বসে বসে দেখবে। জান্নাতুল ফিরদাউসে আল্লাহ পাকের আরশ পর্যন্ত দেখা যাবে, বসে বসে আল্লাহর আরশ দেখবে। এই জন্য জান্নাতুল ফিরদাউস ভিআইপি জান্নাত, এটা আল্লাহর কাছে চাবেন। যেমন আমাদের ঢাকা শহরের গুলশান বনানীতে সমস্ত ভিআইপি মানুষরা থাকে, তাই বলে কি সবসময় ভিআইপিরাই থাকে? কিছু তো দুর্বলরাও থাকে। ভিআইপিদের পাশাপাশি রিক্সাওয়ালা আছে, ভ্যান চালক আছে, কাপড় ধোয়ে কাজের বুয়া আছে, মুচি আছে, তরকারিওয়ালা আছে। এরা কেন থাকে? এরা না থাকলে বড় লোকরা খাবার পাবে কই, ঘোরাঘুরি করবে কেমনে, দারোয়ান পাবে কই? তো গরিব ছাড়া বড় লোকের দাম নাই, যতই হেডাম দেখাক আমাদের সাথে, গরিব ছাড়া বড় লোকের কোনো দাম নাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
এই যে বান্দা জান্নাতুল ফিরদাউস পাবে, ওই জান্নাতুল ফিরদাউসে আল্লাহ পাক নবীদেরকে রাখবেন, শহীদদেরকে রাখবেন, সাহাবা ইকরামদেরকে রাখবেন, তাবেঈদেরকে রাখবেন। তা আপনি আমি যদি জান্নাতুল ফিরদাউস পেতে চাই, তাহলে আমাদেরকেও কখনো কখনো কিছু গরিব মিসকিন ইমানদার দুর্বলদেরকে আল্লাহ পাক নবীদের সোহবতে থাকার কারণে জান্নাতে ঢুকায় দিবেন। নবীদের ঠেলা আমাদেরকেও ঢুকায় দেবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা প্রত্যেক দিন কমাস কম নেক কাজ করব, অন্তত 2টা হোক, 3টা হোক, 4টা হোক, যখন সময় হয় প্রত্যেক দিন একটা করে নেক কাজ করেন এবং লিখে রাখবেন যে আজকে আমি অমুক নেক কাজটা করছি। এই নেক কাজটা আপনি তারিখ সহকারে কি করছেন, কেন করছেন, এটা লিখে রাখবেন। তাহলে হবে কি, লিখে রাখার পরে আল্লাহ পাকের কাছে আপনি বলতে পারবেন, যদি কোনো দিন কোনো বিপদে পড়েন আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ আমি অমুক দিন একটা নেক কাজ করেছিলাম, ওই নেক কাজের উসিলায় আমার এই বিপদ থেকে তুমি আমার হেফাজত করো। নেক কাজের উসিলা দিয়ে চাইলে আল্লাহ পাক বান্দার বিপদ আপদ দূর করে দেয়। এই জন্য প্রত্যেক দিন কমাস কম 3টা 4টা 5টা যতগুলো পারি নেক কর্ম করবো ইনশাআল্লাহ। কথা বলে না? রাজি থাকেন, নিয়ত করেন যে প্রত্যেক দিন একজনের বোঝা আগায় দিব, একজনের জন্য একটু সহজ করব, একজনের সঙ্গে একটু হাসি মুখে কথা বলবো, একজনকে একটু দিনের দাওয়াত দেব, একজনকে একটু নামাজের কথা বলবো। হ্যাঁ, এইভাবে প্রতিদিন যদি নেক কর্ম করতে পারি, আশা করা যায় আমাদের সমস্ত আমল আল্লাহ পাক যদি ঘাটতেও থাকে, ওই ছোট ছোট নেক কাজের বরকতে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে নেক কাজ করার তৌফিক দান করে, বলেন আমিন। আজকের এই মজমায় আমাদের এই আজকের মজমায় যে সমস্ত যুবকরা আয়োজন করেছেন, এই যুবকরা যদি প্রত্যেকটা যুবক যদি নেক কাজ করার নিয়ত করে যে আমরা সমাজে কোনো অন্যায় হোক এটা চাই না, আমরা মাদক সেবন করব না, আমরা কোনো দ্রব্য মাদক দ্রব্য এমন যা আছে সিগারেট থেকে শুরু করে কোনো জিনিস আমরা ধরবো না, আমরা এখন থেকে নেক কাজ করব, তাহলে এই এলাকা শান্তির এলাকা হয়ে যাবে। কি বলেন, ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে এই যুবকদেরকে নেককার হিসেবে কবুল করুক, আমিন। আমি আপনাদের সামনে এই ভাঙা গলায় এই স্বল্প সময় যেই কথাগুলো বললাম, আল্লাহ যেন এগুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। হযরত চলে আসছেন ইনশাআল্লাহ, হুজুর আপনাদেরকে মন ভরে কথা শোনাবেন, গ্যাপটা পূরণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই আজকের মজমাকে বরকতময় করে, বলেন আমিন। আমরা সবাই মিলে লাস্টে একটা নাতে রাসূল গাই, যদিও হুজুর অনুরোধ করছেন, কিন্তু আমি আসলে আমার গাওয়ার মতো অবস্থা নাই, আমি মারাত্মক দুর্বল। যেখানে আমার বিছানায় থাকা দরকার ছিল ওই জায়গায় আমি বাসার থেকে এসে আপনাদের এত দূরে এসে আপনাদেরকে কথা শোনাইতেছি, এটা আমার নিজের উপরে জুলুম, শরীরের উপরে জুলুম। এরপরও আমি অল্প একটু শোনায় দিয়ে যাচ্ছি। ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মদ। ঝিঝির দোলো দুরুদ সুরে নামলো খুশিরত দুপুরে, সেই খুশিতে জাগলো ধরা, চললো ক্ষমার পরম্পরা। মনের আকাশ আলো মনে দূর মদিনার চাঁদ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ। ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।